ভিভো মিড বাজেটে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ভিভো Y200 5G। এই ফোনটিতে মিড বাজেটে দেওয়া হয়েছে দুর্দান্ত সব ফিচার। এখানে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে থাকছে মিড বাজেটের একটি 5G প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ডিজাইনটি কিন্তু এক কথায় অস্থির। তাই যারা মিড বাজেটে ভালো একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি দেখুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স, উপরে বড় করে লেখা Y200। আর ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, পাবেন ইউজার গাইড, পাবেন চার্জার এবং পাবেন USB A to Type C কেবল, আর সর্বশেষ পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এখানে দেওয়া হচ্ছে গ্লাস, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে থাকছে একটি রিং লাইট, আরেকটি থাকছে LED ফ্ল্যাশ। তবে ক্যামেরা বামটি কিছুটা উঁচু এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, তবে এখানে ডিজাইনটা হলো বক্সি ডিজাইনের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, সাথে পাবেন USB Type C পোর্ট, আর পাবেন সিম কার্ড ট্রে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পালসার সেলফি ক্যামেরা এবং এই ডিসপ্লেটি ফ্ল্যাট। এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় বেশ ভালো লাগছে। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি আবার একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 395, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 800 নিটস। এখানে 800 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটেও বেশ ভালো পারফরমেন্স পাবেন। এখানে ডে টু লাইফে ইউজের সময় আপনার ব্রাইটনেস নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি বাটার স্মুথ পারফরমেন্সই পাবেন। আর এই ডিসপ্লে দিয়ে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখবেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.8। এখানে দেওয়া আছে OIS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থাও ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরায় আল্ট্রা ওয়াইড ভিউটা ভালো পাওয়া যেত, তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। আর এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 4 Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। ডে টু লাইফের কাজগুলো আপনি ভালোই চালিয়ে নিতে পারবেন। এখানে আপনি ক্যাজুয়াল গেমিংও করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো গেম খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন। তবে লো গ্রাফিক্সে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 13। এর ব্যাকএন্ডে পাবেন FantaSOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাবেন 4800 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া আছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে কোম্পানি ক্লেম করছে 0 থেকে 50% চার্জ আপনি 28 মিনিটই করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো জাঙ্গল গ্রিন, অন্যটি হলো ডেজার্ট গোল্ড। এই ফোনটির ওয়েট হলো 190 গ্রাম এবং এর থিকনেস হলো 7.7 মিলিমিটার। এই ফোনটি পাতলা হওয়ার ফলে এবং ওজন কম হওয়ার ফলে আপনি হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। এবার কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ভিভো Y200 5G নামে, এবং বাংলাদেশে লঞ্চ হয়েছে ভিভো V29e নামে। তবে বাংলাদেশ ভেরিয়েন্টটিতে দুইটি চেঞ্জ থাকছে। একটি হলো এর প্রসেসর। এর প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। আর এখানে সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মাত্র এই দুইটি চেঞ্জেস দিয়ে এই ফোনটির দাম বাংলাদেশে অনেক বেশি রেখেছে। এর 256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 36,999 টাকা, অর্থাৎ প্রায় 37,000 টাকা। আর ভিভোর 8/128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম রাখা হয়েছে 21,999 রুপি, অর্থাৎ প্রায় 22,000 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 25,000 টাকার মতো।
আমার মনে হয় এই ফোনটির দাম যদি বাংলাদেশের মার্কেটে 30 বা 32,000 টাকা রাখতো তাহলে অফিসিয়াল ভিভো ফোন হিসাবে একটি ভালো ডিলই হতো, কিন্তু বাংলাদেশে এখন এই ফোনটি ওভার প্রাইজই বলা যায়, কারণ এর থেকে আনঅফিসিয়াল মার্কেটে আপনি অনেক ভালো ফোন পাবেন এই দামেই। যেমন IQ Z7 Pro, এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 33 থেকে 34,000 টাকার মধ্যে। এই ফোনটিতে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লের সাথে ক্যামেরাও এর থেকে বেটার এবং এর অন্যান্য ফিচারও এর থেকে বেটার। তাই আমার মনে হয় এই ফোনটি না নিয়ে আপনি IQ Z7 Pro ফোনটিও নিতে পারেন। তবে আপনি যদি অফিসিয়াল ফোন নিতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটি আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।